দেখুন, আমার ওয়াইফ ঘুমোচ্ছে, সো ডু নট ডিস্টার্ব। আপনাদের কিছু বলার থাকলে রিসেপশনে ওয়েট করুন, আমি আসছি। এই, তুই কাকে অ্যাটিটিউড দেখাস? তোর বাপেরা দাঁড়িয়ে আছে, ওটা তোর বউ নাকি ভাড়া করা মাগি? আমাদের জানা আছে। জিয়ান নিজের রাগ সংযত করতে না পেরে নাক বরাবর ঘুষি বসিয়ে দেয়। মুহূর্তে লোকটার নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। জিয়ান দরজা বন্ধ করে বাহিরে এসে বলে, আমার ওয়াইফের ব্যাপারে একটা বাজে ওয়ার্ড বের করলে আমি সব আইন কানুন ভুলে যাব। আমার ওয়াইফের সম্মান রক্ষা করার জন্য 2-4টে লাশ ফেলে দিতেও পিছপা হব না। 3জন পুলিশ জিয়ানের দিকে তেড়ে আসে। পেছন থেকে একজন বলে, স্টপ। পুলিশগুলো পেছনে তাকিয়ে দেখে এসপি স্যার। সবাই একত্রে সালাম দেয়। তোমরা নিজেদের ডিউটি না করে ওনাদের ডিস্টার্ব করছো কেন? স্যার, এই লোকটা একটা মেয়ে নিয়ে হোটেলে উঠেছে, আবার নিরাপত্তা রক্ষীর সাথে মিস বিহেভিয়ার করেছে। এই দেখুন, ওর নাক ফাটিয়ে দিয়েছে। স্যার, আমি ওনাকে বারবার বলেছি আমরা হাজব্যান্ড ওয়াইফ, তবুও ওনারা আমার ওয়াইফকে নিয়ে বাজে মন্তব্য করেছে। কোনো পুরুষ যার শরীরে রক্ত মাংস আছে সে নিজের ওয়াইফ সম্পর্কে এমন বাজে কথা সহ্য করতে পারে না। আমিও পারিনি, তাই আমি এজন্য সরি বলতে পারবো না। কারণ কবুল বলার পর থেকে আমার ওয়াইফের জান মাল ইজ্জতের হেফাজতের দায়িত্ব আমার। যতদিন আমি বেঁচে আছি ততদিন এই দুঃসাহস যে করবে, সে যে হোক, আমি তাকে ছাড়বো না। দুঃখিত আপনাকে ডিস্টার্ব করার জন্য। হাজব্যান্ড এমন প্রোটেক্টিভ হওয়া উচিত। মিস্টার চৌধুরী, এনজয় ইউর ট্রিপ। জিয়ান দরজা বন্ধ করে রুমে আসলো। ঘুমন্ত নয়নার দিকে তাকিয়ে থেকে বলে, তুমি বড় কবে হবে? সব ভুলে আমাদের দুজনের একটা স্বপ্নের সংসার হবে, কিউট কিউট কয়েকটা বাচ্চা হবে। এই দেখো, তুমি নিজেই বাচ্চা, আবার আমি তোমার থেকে বাচ্চার বাবা হওয়ার আশায় আছি। নয়নার লম্বা চুলগুলো এক পাশ থেকে ছড়িয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ঘুমন্ত সিন্ড্রেলা মনে হচ্ছে নয়নাকে। জিয়ান নয়নার রেশমি চুলগুলোতে হাত বুলিয়ে বলে, আমি তোমার হৃদয়ে পৌঁছাতে চাই। আমি তোমার হৃদয়ে মোহরের রাজা হয়ে তোমার হৃদয়ে রাজত্ব করতে চাই। সুখ দুঃখ হাসি আনন্দ জীবনের প্রতিটা মুহূর্তে তোমার সঙ্গ চাই, প্রিয়তম অর্থাঙ্গিনী। নয়নাকে দেখতে দেখতে আবারও ঘুমিয়ে তলিয়ে গেল জিয়ান। সকালের মিষ্টি রোদ জানালার পর্দাগুলি জিয়ানের চোখে মুখে খেলা করছে। মৃদু বাতাসে দোল খাচ্ছে পর্দাগুলো, সাথে রোদের ঝলক খেলা করছে চোখে মুখে। জিয়ান চোখ খুলে নিজের পাশ ঘেঁষে শুয়ে থাকা রমণীকে দেখতে তার ঠোঁটের কোণে ফুটে উঠল মুচকি হাসি। জিয়ান ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 8টা বাজে। জিয়ান দ্রুত উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অফ হোয়াইট রঙের পাঞ্জাবির সাথে সাদা জামা পরল। নিজের পছন্দের পারফিউম লাক্সত 2 লাক্সত LL 12 ফ্রেশ স্পাইসি স্প্রে করেছে। নয়নার এত কড়া পারফিউমের ঘ্রাণে ঘুম ভেঙে গেল। মিটিমিটি করে চোখ খুলে জিয়ানকে পারফিউম স্প্রে করতে দেখে বলে, পারফিউমের পুকুরে সাঁতার কেটে এসছেন? জিয়ান নয়নার দিকে এগিয়ে এসে বলে, সারা রাত পারফিউমের গোডাউনকে বুকের মধ্যে রেখেছি তো, তাই স্মেল ছড়িয়ে পড়ছে। তা আপনি এত ফিটফাট হয়ে নায়ক সেজে যাচ্ছেনটা কই? সোফার উপর দেখো শাড়ি আর 2-3টা ড্রেস আছে, যেটা ভালো লাগে পরো। দ্রুত ফ্রেশ হও, শ্বশুরবাড়ি যেতে হবে তো। নয়না ভ্রু কুচকে তাকালো, তারপর মিনমিন করে বলল, এমন সেজেগুজে বিয়ে বাড়িতে যাচ্ছে, নিশ্চিত মেয়ে পটানোর ধান্দা? আর মেয়ে পটানোর ধান্দা টান্দা নেই বেব, তুমি পটে গেলেই হবে। যাও ফ্রেশ হয়ে এসো। একটাই পটেছে না, আবার অন্য মেয়ে পটাবো? এত ধৈর্য আর সময় কোনোটাই নেই তোমার মানুষটার। জিয়ানের শেষের কথাটুকু নয়না হৃদয়ে বাড়ি খাচ্ছে। তার মস্তিষ্ক আর হৃদয় জুড়ে বারবার প্রতিধ্বনিত হচ্ছে নিজের মানুষ শব্দটা। এই শব্দের ভার এত কেন যেন হৃদয় দখল করে নিল। জাহানারা বেগম তার ভাইকে বলল, জামাই প্রথমবার তোমাদের বাসায় আসবে ভাই, আমার জামাইয়ের কদরে যেন কোনো কমতি না থাকে। চিন্তা করিস না, 10টা না 5টা না, একটা মাত্র আমার বোনজি জামাই, তার আপ্যায়ন হবে রাজকীয়। তা ওরা এখনো আসছে না কেন? বিয়ে বাড়িতে গেট আগেই সাজানো ছিল, সেখানে মেয়েরা ফুলের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আতিক সাহেবের বউয়ের হাতে মিষ্টি জাতীয় খাবারের ট্রে। জিয়ান গাড়ি থেকে বের হয়ে নয়নাকে বের করে আনলো। নয়নার পরনে রেড মেরুন রঙের একটা ড্রেস, দুজনকে নববিবাহিতা কাপড় লাগছে। মনে হচ্ছে আজ এদের বিয়ের রিসেপশন। জিয়ান নয়নার দিকে হাত বাড়িয়ে দিল। নয়না জিয়ানের হাতে হাত রাখলো। 6 ফিট লম্বা একটা মানুষের পাশে নিজেকে ছানাপোনা লাগছে নয়নার চেহারায় অস্বস্তি ফুটে উঠেছে। জিয়ান ফিসফিস করে বলল, লম্বা ছেলেরা বাটার মাশরুম বউ পায়, সোটিয়ার বাটার মাশরুম, বি কমফোর্টেবল। ঠোঁটের কোণের হাসিটা ফেরত আনেন মিসেস চৌধুরী, ওটা ছাড়া বাটার মাশরুমের রূপ ফুটবে না ঠিকঠাক। গেটের সামনে আসতে জিয়ান নয়নার উপর ফুলের বর্ষণ হতে লাগলো। মিষ্টি মুখ করিয়ে জামাইকে ঘরে এনে বসানো হলো। আদনান এসে বলে, দুলা ভাই, ইটস নট ফেয়ার, বিয়ে আমার ফুল অ্যাটেনশন পাচ্ছেন আপনি। শালাবাবু কিছুক্ষণ অপেক্ষা করো, তুমি পাবা এমন রাজকীয় ট্রিটমেন্ট
আর তো মাত্র কিছু সময়। বাড়ি ভর্তি মানুষ, সবার চোখ কপালে। এত সুন্দর জামাই তো মানুষ ভাগ্যগুণেই পায়। যেমন দেখতে তেমন ব্যবহার। জিয়ান নয়না একটা রুমের মধ্যে পাশাপাশি বসে আছে, বাকি সবাই রেডি হচ্ছে বরযাত্রী যাওয়ার জন্যে। জিয়ান হুট করে নয়নার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কি হচ্ছে? চুলগুলোতে হাত বুলিয়ে দাও তো, খুব ক্লান্ত লাগছে। আসার পরে একটা দিনও রেস্ট করা হয়নি। তোমার পিছু ছুটতে ছুটতে হয়রান হয়ে গেছি। বয়স তো কম হয়নি। টেনে সব চুল ছিঁড়ে ফেলি? আপনার বয়স কত হলো? এই বয়সে আমার মতো বউ পেয়েছেন, মাথায় করে রাখা উচিত আমাকে আপনার। তোমার যদি টাকলু জামাই পছন্দ হয়ে থাকে তাহলে ঠিক আছে, মাথায় না বেব, তোমাকে হৃদয়ে রাখবো সুইটু। হোয়াট? শোনো, এই জন্মে তোমাকে আর ছাড়ছি না। সো মুখ বন্ধ করে কাজে লেগে পড়ো। আর হ্যাঁ, আজ বিকেলে আমাদের ফ্লাইট, আমরা দুজন ঢাকা ব্যাক করব। এত কষ্ট করে ছুটি নিয়ে বউয়ের সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করার জন্য এসেছি। এই এত মানুষের মধ্যে বউকে ঠিকঠাক ভালোবাসাও দিতে পারছি না। সো চুপচাপ আমার সাথে ফিরবে। বিয়ে করেছি, বউয়ের সাথে সোহাগ করা হলো না এখনো। স্যাড লাইফ। আমি আম্মুকে রেখে যাব না। ও রে, আমার আম্মু ভক্ত বউটা। তোমার আম্মু 3 দিন পর ব্যাক করবে। আমি চলে যাওয়ার পর আম্মুর আঁচলের তলে আবার ঢুকে যেও। শয়ন, আমি রেডি হব, বউ আনতে যেতে হবে না? তুমি তো রেডি আছো, আর কি রেডি হবে? নয়না হুট করে উঠে পড়ল, জিয়ানের মাথা বেডের উপর পড়ল। বউ, তুমি পূর্ণ বউ হবা কবে? এভাবে কেউ বরকে ফেলে ওঠে? নয়না লাগেজ থেকে লেহেঙ্গা বের করতে করতে বলে, আমার নাম সুনয়না। সো এত সুন্দর নাম থাকতে মৌমাছির মতো ভন ভন করে বউ বউ করবেন না, ঠিক আছে? নয়না ওয়াশরুমের দিকে যাচ্ছে। ডিয়ার ওয়াইফি, তুমি চাইলে এখানেও চেঞ্জ করতে পারো, মাইন্ড করবো না। নয়না চোখ রাঙিয়ে বলে, অসভ্য লোক। অসভ্য হয়েছি আমি তোমারই প্রেমে, বলেই চোখ মারলো। মান্নাত এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, চোখ ভর্তি অশ্রু, বুক ভর্তি কষ্ট। মিস মান্নাত, আপনার আয়ারল্যান্ডে কোনো সমস্যা হবে না। আমার ক্লাস ফ্রেন্ড ফাইজু ওর ফ্যামিলি ডে ওখানে থাকে। আপনি আপাতত ওর বাসায় উঠবেন, ও আপনাকে সব রকম সাহায্য করবে। আর হ্যাঁ, অতীতের কথা ভেবে নিজেকে ছোট ভাববেন না। আপনার সাথে যা হয়েছে সেসব অন্যায়, তাই সেখানে আপনার কোনো দোষ নেই। টেক কেয়ার। মান্নাত মুখ দিয়ে কোনো কথা বের করছে না, তার চোখ যেন শত কথা প্রকাশ করছে। ঋতু ছুটে এসে মান্নাতকে জড়িয়ে ধরে বলে, তোর সাথে এত কিছু হয়ে গেল, আমি কিছুই জানতে পারলাম না। তুই না চাইলে তোকে দেশ ছেড়ে চলে যেতে হবে না, তুই আমার বাসায় আমার সাথে থাকবি। মান্নাত জানে এই দুনিয়া তার জন্য এত সহজ নয়। একজন মেয়ে যাকে ক্লাস 10-এ থাকতে 3 জন পুরুষ ধর্ষণ করেছে, সেই মেয়েকে কোন পরিবার ভালো চোখে দেখবে না। মান্নাত একেবারে পেছন ফিরে জাহিনের দিকে তাকালো। তার বলতে ইচ্ছা করছে, আমাকে একবার জড়িয়ে ধরবেন, কিন্তু সে জানে এই অন্যায় আবদার করা যাবে না। চোখে জলটুকু মুছে সামনে এগিয়ে গেল। তুই মেয়েটাকে ইনসাফ না দিয়ে পাঠিয়ে দিচ্ছিস কেন? এই সমাজ এসব জানার পর মেয়েটাকে বেঁচে থাকতে দিবে না। এই 3 জানুয়ারির ডিটেলস বের করো। ওদের আসল জায়গায় কেটে লবণ মরিচ লাগিয়ে কুকুরকে খাওয়াবো, যাতে ভবিষ্যতে কোনো মেয়ের সাথে এই ঘৃণ্য কাজ না করতে পারে। প্লেনে যাওয়ার প্ল্যান থাকলেও শেষ মুহূর্তে জিয়ান আর নয়না বাসে ট্রাভেল করে। নাইট কোচ, বেড সিস্টেম। নয়না প্রথমবার অপরিচিত কারোর সাথে ট্রাভেলিং করছে। মানুষটা তো তারই, অপরিচিত কি করে হয়? আবার ভাবে, সে যদি এখন আমাকে হত্যা করে গাড়ির নিচে ফেলে দেয় অথবা কারো কাছে বিক্রি করে দেয়। নিজের মনে মনে আকাশকুসুম চিন্তা ভাবনায় মগ্ন নয়না। জিয়ান নয়নার কাছে এসে বলে, তোমার চেহারায় এত অঙ্ক কিসের বেব? নয়নাকে নিজের কাছে এনে বলে, তুমি কি এনি চান্স আমাকে ভয় পাচ্ছ জান? নয়না চোখ বাঁকিয়ে বলে, ভয় আর আপনাকে? সুনয়না তালুকদার কাউকে ভয় পায় না। বিগ মিস্টেক মিসেস চৌধুরী। আপনার পরিচয় সুনয়না চৌধুরী, নট তালুকদার। বাবার বাড়িতে অনেক তালুকদারি করেছেন, এবার হাজবেন্ডের নামের ওপর রাজ করবেন। আমাকে আপনি করে বললেই তো আর আপনার বয়স কমে যাবে না, মিস্টার প্লেন ড্রাইভার? এত সুদর্শন একজন এয়ার ক্যাপ্টেনকে ড্রাইভার বলতে তোমার হৃদয় কাঁপলো না? ড্রাইভারকে ড্রাইভার বলবো না তো কি বলবো? প্লেন ড্রাইভার, প্লেন ড্রাইভার, প্লেন ড্রাইভার। জিয়ান নয়নার মুখ চেপে ধরলো নিজের হাত দিয়ে। এখন কিন্তু মোটেও ভালো হচ্ছে না বউ। ঠোঁট আরেকবার নড়ালেই ঠোঁট কিন্তু দখল করে নেব আমার ঠোঁট দিয়ে। বাসুর যদি গাড়িতে সারতে না চাও তাহলে ভুলভাল বকবে না। নয়না হেসে উঠল। এই লোকের মুখে বাসর ছাড়া কি আর কোনো শব্দ বের হয় না? জিয়ান নয়নাকে নিজের কাঁধে মাথা রাখতে ইশারা করে। নয়না বলে, বই গেছে আপনার কাছে মাথা রাখতে। আম্মু কই, আমি আম্মুর কাছে যাব। তুমি বড় হবা কবে? আমি কি ছোট নাকি? তো কি, নাক টিপলে এখনো ম্যা ম্যা করো? একদম উল্টাপাল্টা কথা বলবেন না। জিয়ান নয়নার আঙ্গুল ধরে বলে, আমি কিন্তু আপনাকে ভালোবাসতে পারবো না। ভালোবাসতে কে বললো?
তুমি শুধু আমার ভালোবাসা সমাদরে গ্রহণ করলেই হবে রাঙাবু। আমি কারো বউটও নই। তাহলে তুমি কি? ভবিষ্যৎ ডক্টর সুনয়না তালুকদার। জিয়ান নয়না নাক টেনে বলে, বারবার তালুকদার তালুকদার করবা না তো। ভবিষ্যৎ ডাক্তার সুনয়না চৌধুরী, নামটার মধ্যে কেমন রাজকীয় ভাইব আছে, তাই না বেব? নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলে, জানেন একবার কি হয়েছে? তুমি না জানালে কিভাবে জানবো? আমি এক ছেলের মাথা ফাটিয়ে দিয়েছিলাম। কেন? সে আমায় টিজ করেছিল রাস্তায়। রাস্তা থেকে একটা পাথর উঠিয়ে সোজা ছেলেটার মাথায় মেরে দিয়েছি। বাহ, তুমি এত সাহসী। নয়না কনফিডেন্সের সাথে মিথ্যা বলে মনে মনে নিজেকে সাহস দিচ্ছে। জানো, আমার প্রপোজ একটা মেয়ে রিজেক্ট করে দিয়েছিল বলে তাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। নয়না এবার কেঁদেই ফেলল। আমি আম্মুর কাছে যাব। জিয়ান নয়নার মুখে হাত রেখে বলে, একদম চুপ, একটুও কান্নাকাটি করবে না। আর কথায় কথায় ম্যামে করার স্বভাব কবে যাবে তোমার? এমন আদর দেব, এরপর কথায় কথায় জামাই জামাই করবা। আমি শুভ, তুমি লক্ষ্মীমের মতো আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? কিসের ঠিক আছে? এটা তো জোর খাটানো বলে এটাকে। এখানে ঠিক কি করে হলো? বউ আমার, জোরও আমার, ইচ্ছেও আমার। সো চুপচাপ এসে বুকের উপর মাথা রাখো। নয়না মনে মনে বলে, ওটা বুক নাকি আমাকে বশ করার তাবিজ? ওখানে মাথা রাখলেই আমার কেমন প্রেম প্রেম পায়, তখন নিজেকে কেমন উপন্যাসের হিরোইন মনে হয় আমার। এ লোক কেন যে প্লেন ড্রাইভিং ছেড়ে দেশে আসলো? নিশ্চিত আমাকে বশ করতেই এসেছে। নয়না, বি কেয়ারফুল। কদিন পর তোর বয়স 17 হয়ে যাবে। এত সহজে বশ হোস না বুদ্ধুরানী। তা তোমার জিনের সাথে আলাপ আলোচনা আর কতক্ষণ চলবে? নয়না এক ঝটকায় জিয়ানকে জড়িয়ে ধরে বলে, জিন? কোথায় জিন? দোয়া দুরুদ পড়েন। জিন দাঁড়ান প্লিজ, ভয় করছে আমার। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, যেভাবে আছো ঠিক এভাবে জড়িয়ে রাখো আমাকে, নয়তো জিন চলে আসবে। আর শোনো ডিয়ার ওয়াইফি, আমি 8 দিন আছি। 8টা দিন আমার সাথে ঠিক এভাবে চিপকে থাকবে। আমি এক মুহূর্তের জন্য তোমাকে মিস করতে চাই না। প্রতিটা মুহূর্তে তোমার স্পর্শ অনুভব করতে চাই। বলেই নয়নার কানের লতিতে আলতো উঁচু মুখে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জিয়ান ভাবছে, যেখানে জীবন শেষ হয়েছে সেখান থেকে এত সুন্দর জীবন উপহার পাবো কোনোদিনও ভাবিনি। মানুষ বলে না, আমরা যে প্ল্যান করি তার চেয়ে আল্লাহ তাআলা আমাদের জন্যে যা প্ল্যান করে রাখে তা সবচেয়ে উত্তম। তুমি আমার জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার, প্রিয়তমা অর্ধাঙ্গিনী। মিজান তালুকদার খোঁজ নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। আসলেই সেদিন জিয়ান এখানে পৌঁছে দিয়ে গেছে নীলাঞ্জনাকে। বাবা, আমি ভুল করে হিরে ছেড়ে কাজকে বেছে নিয়েছিলাম। কাজের আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে গেছে আমার দেহ মন। বাবা, জিয়ান যদি আমার কাছে ফিরতে চায়, তোমরা বাধা হবে না তো? মিজান তালুকদার ঠাটিয়ে এক চড় মারল নীলাঞ্জনার গালে। লজ্জা লাগে না নিজের ছোট বোনের হাজব্যান্ডের দিকে নজর দিতে? নিজের জীবন নষ্ট করে এখন আমার ফুলের মতো মেয়েটার জীবন নষ্ট করার জন্য উতলা হয়ে গেছিস? মিজান তালুকদার নীলাঞ্জনার গলা চেপে ধরে বলে, মেরে ফেলবো তোকে আমি। তোর মতো মেয়ে আমার দরকার নেই। দরকার পড়লে তোকে মেরে জেল খাটবো। সূচনা দরজায় দাঁড়িয়ে দৃশ্য দেখে চিৎকার করলো। লতা বেগম দৌড়ে এসে নীলাঞ্জনাকে মিজান তালুকদারের হাত থেকে ছাড়িয়ে নিল। মিজান তালুকদার নীলাঞ্জনার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, তোর জন্য যদি সুনয়নার সংসার ভাঙে, আগে তোর মাকে মারবো, তারপর তোকে, মনে রাখিস। লতা বেগম কিছু বলবে তার আগেই মিজান তালুকদার বাসা থেকে বের হয়ে গেলেন। অন্তর আনমনা হয়ে বসে আছে রাস্তার পাশে টং দোকানে। আর জাহিনের সাথে সারাদিন কথা হয়নি। ছেলেটা করতে কি চাইছে? অন্তর দোকানদারকে বলল, মামা, 1 কাপ করা লিকারের রং চা দাও তো। দোকানদার চায়ের কাপ অন্তরের দিকে বাড়িয়ে দিল। হুট করে কোথা থেকে একটা মেয়ে এসে চায়ের কাপ টেনে চুমুক দিল। সমস্যা কি আপনার? আমার জিনিসে হাত দেওয়ার সাহস কি করে হলো? তুষি কপাল কুঁচকে, সরি ভাইয়া, আমার অনেক বেশি চায়ের ক্রেভিং হচ্ছিল তাই। রাস্তায় দাঁড়িয়ে টঙের দোকানে চা কোনো ভদ্রমে খায় না। একদম ঠিক কথা বলেছেন ভাইয়া, আমি তো চরম লেভেলের অভদ্র। এই মাত্র 7 দিন আগে আমার ব্রেকআপ হলো। সেই ব্রেকআপ করার আগে এটা বলেছিল, তাই 2-4টা চর দিয়ে অভদ্রতার প্রমাণ দিয়ে এসেছি। তুষি দোকানদারকে বলল, মামা দাম কত? 10 টাকা বলে। তুষি 20 টাকা দিয়ে বলে, এই ভাইয়াকে 1 কাপ দিন। তুষি রিক্সা ডেকে উঠে পড়লো। এই মেয়ে, নামো রিক্সা থেকে। তুষি কানে হেডফোন গুজে বলে, মামা চলেন। অন্তর মোবাইল বের করে জাহিনকে কল করে বলে, শালা তুই বাসা থেকে বের হ। অনিকেত 2 দিন ধরে বাসা থেকে বের হচ্ছে না। হসপিটাল থেকে ছুটি নিয়ে বাসায় লুকিয়ে আছে। সে কিছুতেই সায়নার সামনাসামনি হতে চায় না। অনিকেত আয়নার সামনে দাঁড়িয়ে বলে, তোর কপালে আসলে বউ নেই বুঝলি অনিকেত, সারা জীবন তুই সিঙ্গেল মরবি।
বাস যখন যাত্রাবাড়ি পৌঁছেছে রাত তখন 4টা বাজে। নয়না গভীর ঘুমে আচ্ছন্ন। জিয়ান আগেই কল করে ড্রাইভারকে আসতে বলেছিল। জিয়ান নয়নাকে কোলে নিয়ে গাড়ি থেকে নামলো। ড্রাইভারকে বলল ব্যাগপত্র নিয়ে গাড়িতে রাখতে। জিয়ান নয়নাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বসলো। নয়নার ঘুম ভেঙে গেছে ততক্ষণে। নয়না সরে এসে বলে, সারাদিন আপনি এমন চিপকে থাকলে আমার অস্বস্তি হয়, দূরে সরে বসুন। জিয়ান ভ্রু কুচকে বলে, আহা গো ম্যাডাম, যখন কোলে করে নিয়ে আসলাম গাড়ি থেকে তখন মনে ছিল না? আমি কি বলেছি আমায় কোলে নিতে? ওটা তো আপনার স্বভাব, সুযোগ পেলেই চিপকে যান চিপকু ড্রাইভার। ড্রাইভার নট, ক্যাপ্টেন রেজা চৌধুরী। ওই এ কি পাইলট আর ড্রাইভারের মধ্যে আর তেমন কি পার্থক্য? পার্থক্য নেই? না, নেই। আপনি আকাশে ড্রাইভিং করেন আর রাস্তায় ড্রাইভ করে। এত ঝগড়ুটে কেন তুমি? আমি ঝগড়ুটে? ঝগড়া তো করতেই পারি না আমি। পারো না? চুপ করুন, ঘুমাবো আমি। বলেই নয়না চোখ বন্ধ করে নিল। জিয়ান নিজেও গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমানোর ট্রাই করছে। 5 মিনিটও যেতে পারেনি নয়না ঘুমিয়ে ঢলে পড়ল জিয়ানের উপর। জিয়ান নয়নার মাথা নিজের কাঁধে নিল সযত্নে। গাড়ি চলছে আপন গতিতে। বাসার কাউকে জানানো হয়নি তাদের ফেরার কথা। একবার ভাবলো কল করবে, পরক্ষণে ঘড়ির টাইম দেখে ভাবলো কাউকে ঘুমে ডিস্টার্ব করবে না। গাড়ি চৌধুরী ম্যানশনে এসে থামলো। জিয়ান নয়নার মাথা আলতো হাতে সিটের উপর রাখলো। এরপর কোমল কণ্ঠে ডাকলো, এই শুনছো? উঠো। দুবার ডাকার পরও নয়নার মধ্যে কোনো হেলদোল নেই। জিয়ান একটু জোরে বলল, আর একবার ডাকবো, উঠলে উঠবা, না উঠলে সোজা কোলে তুলে নেব। নয়না মিটমিটিয়ে তাকালো, চুলগুলো হাত খোপা করে নিল, ওড়নাটা সুন্দর করে গায়ে জড়িয়ে নিয়ে বলে, আমার লজ্জা করছে। আহা গো লাজুকলতা, চোখ বন্ধ করে আমার পিছু পিছু চলে আসো বউ। এভাবে কেউ শ্বশুর বাড়ি আসে? তো কিভাবে আসে মিসেস চৌধুরী? রিচুয়াল আছে তো। আমার বউ আমার সম্পদ। রিচুয়াল কোন খ্যাতের মূলা? তো কেমন কেমন যেন লাগছে। বুঝেছি, তুমি চাইছো আমি তোমাকে কোলে তুলে নিয়ে যাই। নয়না মাথা নাড়িয়ে নাসূচক মন্তব্য জানালো। জিয়ান নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, হাতে হাত রাখো আর এগিয়ে চলো আমার পথে পথ মিলিয়ে। নয়না হাত বাড়িয়ে দিল। মনে রেখো, এই হাত কিন্তু এ জন্মে আর ছাড়তে পারবে না। নয়না হাত সরিয়ে নিতে চাইল, ততক্ষণে জিয়ানের হাত আবদ্ধ হয়ে আটকে পড়েছে নয়নার হাত। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, আমি যখন হাত ধরেছি এই হাত ছাড়ানোর শক্তি সাহস কোনোটাই তোমার নেই। এবার পা মিলিয়ে সামনে এগিয়ে চলো। নয়না গুটি গুটি পায়ে চৌধুরী ম্যানশনে প্রবেশ করলো। জাহানারা বেগম ফজরের নামাজ পড়ে কিচেনে এসেছিলেন চা বানাতে। পুরা বাড়ি সবাই তখন ঘুমে। নয়না জিয়ানের হাত আঁকড়ে ধরে বলে, আমার মনের মধ্যে কেমন যেন করছে। কি হয়েছে সুনয়না, ঠিক আছো তুমি? নয়না কিছু বলার আগে জাহানারা বেগম কিচেন থেকে বের হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, জিয়ান তুই? হ্যাঁ আম্মু, এসেছি 2 দিন হলো। এবার ফ্লাইট ল্যান্ড করেছিল চট্টগ্রামে, ভাবলাম ওখানেই যখন নেমেছি সুনয়নাকে সাথে করে নিয়ে ফিরি। জাহানারা বেগম এগিয়ে এসে নয়নার মাথায় হাত রেখে বলে, একদম ভালো কাজ করেছিস। রুমে যেয়ে ফ্রেশ হ, আমি খাবার পাঠাচ্ছি, খেয়ে রেস্ট নিবি। আমার বৌমায়ের কোনো কষ্ট হয়নি তো? ঠিকঠাক মতো নিয়ে এসেছিস তো? তোমাকে কষ্ট দেয়নি মা? নয়না নাসূচক মাথা নাড়ালো। যাও নিজের রুমে রেস্ট নাও, এটা তোমারই বাসা, এত ইতস্তত বোধ করতে হবে না। নয়নার সামনে এগোতে নিল। জাহানারা বেগম বললেন, একটু দাঁড়াও, নতুন বউ বাড়িতে এসেছে, তাকে মিষ্টি মুখ করাতে হবে তো। তুমি দাঁড়াও, আমি ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসছি। নয়না আর জিয়ান দাঁড়িয়ে রইল। জাহানারা বেগম মিষ্টি আনতে গেল। জিয়ান বলে, এই যে মিসেস বাটার মাশরুম, এই বাড়িটা আপনার, সো লজ্জা টজ্জা পাওয়ার দরকার নেই। নয়না নিম্ন স্বরে বলে, মিস্টার প্লেন ড্রাইভার, আপনার ডুপ্লিকেট ভার্সন কই? আসলেই আছে তো নাকি মিথ্যে বলেছেন? সে হলো বাউন্ডুলে ছেলে, এই ভোরে তার দর্শন পাবে না। 12টার পরে তোমাকে তার দর্শন করিয়ে দেব। জাহানারা বেগম কাঁটা চামচে মিষ্টি তুলে নয়নাকে খাইয়ে দিল। সেই মিষ্টির বাকি অর্ধেক জিয়ানকে খাইয়ে দিয়ে বলল, সারা জীবন নিজেদের সুখ দুঃখ এভাবে ভাগ করে নিয়ে একে অপরের পরিপূরক হও। মনে রেখো, তুমি আমার রেজার অর্ধাঙ্গিনী, তুমি ছাড়া রেজা অপূর্ণ। জাহানারা বেগম নিজের গলায় থাকা চেইনটা খুলে নয়নাকে পরাতে নিল। না না, এইসবের দরকার নেই আন্টি। দরকার আছে, তুমি আমাদের পরিবারের প্রথম পুত্রবধূ, তোমার সম্মানের দরকার অবশ্যই আছে। আর হ্যাঁ, আন্টি না, আম্মি বা আম্মু ডাকবে আমাকে। যাও রুমে যাও। জিয়ান নয়নাকে নিজের রুমে নিয়ে আসলো। নয়না রুমে ঢুকে শুয়ে পড়লো। জিয়ান তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে কিছু খেয়ে তবে ঘুম। সো আমি না আসা পর্যন্ত জিরিয়ে নাও বেব। এই বেবি, বাবু, বেব এসব ছাড়া আর কোনো ডাক নেই আপনার? আছে তো, সুইট হার্ট, রাঙাবু, ময়নামতি, আদুরিনী, ডার্লিং, হানি, আর আমার মোস্ট ফেভারিট বাটার মাশরুম।
বলেই চোখ টিপল। নয়না বিড়বিড় করে কিছু বলল। বিড়বিড় করতে থাকেন ম্যাডাম, না খেয়ে ঘুমানো যাবে না। সো মনে মনে বকতে থাকুন, আমি ফ্রেশ হয়ে আসি ততক্ষণে। রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল মেহিনুর। তার মনের মধ্যে চলছে ইভেল প্ল্যান। সকাল সকাল ঘুম থেকে উঠে জিয়ানদের জিম রুমে এসে জিম করছে মেহিনুর। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর 6টা বাজে সবে মাত্র। মেহিনুর আয়নার দিকে তাকিয়ে বলে, মেহিনুর শেখ কখনো নিজের জিনিস অন্য কাউকে শেয়ার করে না। যা আমার তা আমার। নিজের জিনিস নিজের কাছে ফেরাতে মেহিনুর কতটা ভয়ঙ্কর হতে পারে তা কেউ কল্পনাও করতে পারবে না। মেহিনুর যা চায় তা যে কোনো মূল্যে নিজের করেই ছাড়ে। মেহিনুর পানির গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে গ্লাসের সব পানি পান করে গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারল। সাথে সাথে চমকার তুলে গ্লাসটা ভেঙে খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে পড়ল। মেহিনুর জিম রুম থেকে বের হয়ে গেস্ট রুমে চলে আসলো। পরক্ষণে কিছু একটা ভেবে ট্রিপলস নিয়ে ওয়াশরুমে চলে গেল। লতা বেগম নীলাঞ্জনার পাশে বসে বলছেন, আম্মু, রেজা কিভাবে মেনে নিল এই মেয়ে? ওর মতো ছেলেকে কেউ ফোর্স করে কিছু চাপিয়ে দিতে পারবে না কোনো কিছু। আমি জানি ওকে, তাহলে দোষটা তো ওরও আছে। নীলাঞ্জনা সবটা বলল। তারপর বলল, আম্মু, আমি শিওর না ওটা জিয়ান নাকি জাহেন। জিয়ানের যমজ ভাই। জিয়ান তো পাইলট। এই সময় ও কিভাবে দেশে থাকবে? আমার এখন মনে হচ্ছে ও জাহেন ছিল, কিন্তু বড় আব্বু তো জানে জাহিন আর জিয়ান যমজ ভাই। নয়না বেড থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। ড্রেসিং টেবিল জুড়ে নামি দামি ব্র্যান্ডের পারফিউম, বডি স্প্রে আর ঘড়ি। নয়না একটা পারফিউম বের করে তার ঘ্রাণ নিচ্ছিল। হঠাৎ আয়নায় জিয়ানের প্রতিবিম্ব দেখে সামনে ফিরে তাকাতেই নয়না জিয়ানের বাহুতে ধাক্কা খেল। নয়না 2 কদম পিছিয়ে যেতে জিয়ান নয়নাকে নিজের বাহুতে আগলে নিল। নয়নার হার্টবিট, শ্বাস নেওয়ার ধ্বনি সব বেড়ে গেছে। প্রথমবার কোনো পুরুষের নগ্ন দেহের ছোঁয়া। নয়নার কেমন হাঁসফাঁস লাগছে। সদ্য সাবান নিয়ে বের হয়েছে জিয়ান। উন্মুক্ত শরীর জুড়ে বিন্দু বিন্দু জল, কোমরে তোয়ালে জড়ানো। জিয়ান নয়নাকে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিয়ে নয়নার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।